আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রবাস সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি ইরান ও যুক্তরাষ্ট্র। স্থায়ী চুক্তির জন্য ইসলামাবাদে আলোচনা শুরু শুক্রবার। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। এশিয়ার শেয়ার বাজারেও বড় প্রভাব। এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে পৃথিবীতে ফিরছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার শর্তে ইরানে হামলা 2 সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করলে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল সম্ভব হবে। যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তির জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 দেশের আলোচনা শুরু হচ্ছে শুক্রবার। আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে এবং সব ধরনের হামলা বন্ধ করবে। এর শর্তে 2 সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করলেও যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে না বলে স্পষ্ট জানিয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিশ্চিত করেছেন, এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্যই নয়, লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। যুদ্ধবিরতি ভেস্তে গেলে ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের আগের হুমকিতে ফিরে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কি হবে তা সময়ই বলে দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যদি ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হয় তাহলে দেশটির সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রমও বন্ধ করবে। হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়ে বসেছে রাশিয়া ও চীন। ভোটাভুটিতে 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও 2 স্থায়ী সদস্যের আপত্তির কারণে তা বাতিল হয়ে যায়। এ পদক্ষেপের মাধ্যমে মস্কো ও বেইজিং স্পষ্ট করল, আন্তর্জাতিক চাপের মুখে তারা তেহরানের পাশেই থাকছে। আগামী 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার ভিত্তি হিসেবে ইরান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে 10 দফা প্রস্তাব দিয়েছে তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধ করা, হরমুজে একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সৈন্য প্রত্যাহার, মিত্রশক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার নিশ্চয়তা। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি, এমন খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানের পথে পথে আনন্দ মিছিল হয়েছে।
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। চ্যানেল 12 বলছে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণও এই সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হওয়ার খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারেও বড় প্রভাব লক্ষ্য করা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির পর থেকেই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বাজার সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি এবং হরমুজে অবরোধ শিথিলের খবরের পর থেকে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেড ক্রুড বিক্রি হচ্ছে $94.43, যা আগের তুলনায় 13.6% কম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম কমেছে $14.84। যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারেও দিনের শুরুতে তেজি ভাব দেখা গেছে। জাপানের বেঞ্চমার্ক সূচক নিক্কি 4.9% বেড়ে যায়। দক্ষিণ কোরিয়ার কোসপি 5.7% বাড়ে। হংকংয়ের হ্যাংসেং সূচক বৃদ্ধি পায় 2.8%। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক এক্স বার্তায় জানান, যুদ্ধবিরতির এই 15 দিন হরমুজ প্রণালী সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তবে হরমুজ পেরোনোর আগে অবশ্যই ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা IRGCর অনুমোদন নিতে হবে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের উত্তাল ভূ রাজনৈতিক পরিস্থিতির মাঝেও সচল রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজায় বিশাল গাড়ির ইউজড স্পেয়ার পার্টস বাজার। মধ্যপ্রাচ্যের অটোমোবাইল খাতের লাইফলাইন হিসেবে পরিচিত এই বাজারে এখনও আধিপত্য ধরে রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। গুজব আর যুদ্ধের প্রভাব মাড়িয়ে কিভাবে টিকে আছেন এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা? শারজা থেকে জাসিদুল ইসলামের পাঠানো তথ্যে ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। ইঞ্জিনের ছোট নাট বোল্ট থেকে শুরু করে দামি গাড়ির বডি পার্টস সবকিছু নির্ভরযোগ্য ঠিকানা শারজার এই স্পেয়ার পার্টস মার্কেট। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির আজ কিছুটা লাগলেও দমিয়ে রাখা যায়নি সেখানকার কর্মব্যস্ততা। আর এই বিশাল কর্মযজ্ঞের নেপথ্যে রয়েছেন শত শত সাহসী বাংলাদেশি ব্যবসায়ী। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, কিছু মানুষের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে প্রবাসীরা বিব্রত হচ্ছে। সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন তারা। বাংলাদেশের মানুষেরা ভিউ পাওয়ার জন্য কিছু ফেক নিউজ দেয়, যেগুলোর কারণে গিয়ে আসলে আমরা এখানে যারা বাংলাদেশে বসবাসরত, এখানে আমরা কাজকর্ম করি, এগুলো আমরা বিব্রতকর অবস্থায় পড়তেছি। আমরা গাড়ির যে ব্যবসার সাথে জড়িত আছি, আলহামদুলিল্লাহ এখানে স্বাভাবিক উত্থান পতন থাকবে। তার সাথে সাথে আমরা অবশ্যই সবাইকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এগিয়ে যেতে হবে। ব্যবসায়ীরা জানান, আঞ্চলিক উত্তেজনার কারণে প্রতিবেশী দেশগুলো থেকে পাইকারি ক্রেতাদের সশরীরে আসা কিছুটা কমেছে। তবে বাই রোড এবং অনলাইন অর্ডারের মাধ্যমে মালামাল পৌঁছে যাচ্ছে গন্তব্যে। আমিরাতের অভ্যন্তরীণ গ্যারেজ মালিকদের চাহিদাও এখন তুঙ্গে। এই শারজা ইউজ পার্টস এই ব্যবসাটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন বর্তমান সারা ওয়ার্ল্ডের থেকে এখানে কাস্টমার আছে, কিন্তু পরিস্থিতির কারণে কিছু কাস্টমার কম। এরপরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। করোনার পরিস্থিতি তো ঘুরে দাঁড়িয়েছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ এবারও আমরা সুন্দরভাবে এই পরিস্থিতি কেটে আমরা আগের মতো ব্যবসা বাণিজ্য করতে পারবো। শারজার এই ধুলোবালি মাখা কর্মব্যস্ত গলিগুলোই বলে দেয় বাংলাদেশি ব্যবসায়ীদের হার নামানা গল্পের কথা। সব বাধা কাটিয়ে দ্রুত শান্তি ফিরলে এই বাজার হয়ে উঠবে আরও রমরমা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইটালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। এই খবরে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়েছে দালাল চক্র। দালালের কঠোর শাস্তিসহ নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াশার গ্রামের শামচু মাতুব্বরের ছেলে জহুরুল মাতুব্বর
কৃষিকাজ ছেড়ে উন্নত জীবনের আশায় ধুলুগ্রাম এলাকার জাকির মাতুব্বরের খপ্পরে পড়ে 5 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন জহুরুল। সৌদি আরব হয়ে পৌঁছান লিবিয়ায়। এরপর তাকে ডাসার উপজেলার বীরমোহন এলাকার তারেক মণ্ডলের সহযোগিতায় মাফিয়ারা লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রেখে অমানসিক নির্যাতন চালায়। নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় 50 লাখ টাকা। নির্যাতনের কারণে লিবিয়ার একটি বন্দিশালায় মারা যায় জহুরুল। তার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামের মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। নিহত জহুরুল মাতুব্বরের স্ত্রী সহ 2 শিশুকন্যা সন্তান নিয়ে পাকরুদ্ধ। টাকা দিছে আর বলছি জাকির ভাই আমি আমার মায়া 2টা দিন চাই আর ভালো মতো পৌঁছে দিবেন। ও কালকে টাকা নিয়া আর বাইরে পার করে নিরিবিলে ইটালি ঘুমাইছে আর আমাকে জান শেষ করে আলাইছে। আপনারা এর বিচার করে দেবেন। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লাগে ও শেয়ারে মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। ইটালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়া ধরাইয়া টাকা খাইতে আছে। টোটাল সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। আগে পাস করার জায়গা হেয়া বিক্রি করে গিয়ে ওই টাকা দিছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশের কাছে যে অভিযোগটা আছে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছে। হয়তো আপনার ভিকটিম যদি মারা যায় সেই ক্ষেত্রে আছে, অথবা তারা প্রতারিত হয়ে 50-60 লাখ টাকা খরচ করার পরে একেবারে শেষ স্টেপে এসে পুলিশকে অভিযোগ দেয়। এ ঘটনায় দালাল চক্র যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। পাশাপাশি অবৈধভাবে বিদেশে না যাওয়ার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবার যুক্তরাষ্ট্রের সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধের 40তম দিনে এসে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে 14 দিনের এই যুদ্ধবিরতি সামরিক ও কূটনৈতিক অগ্রগতিরই প্রতিফলন। রোকসানা তারিন জানাচ্ছেন বিস্তারিত। We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে ঘিরে নিজেদের কৌশলগত সাফল্যের দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিবিসির এক লাইভ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। হোয়াইট হাউস বলছে ইরানের সঙ্গে 14 দিনের এই যুদ্ধবিরতি তাদের সামরিক ও কূটনৈতিক অগ্রগতিরই প্রতিফলন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মাত্র 38 দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জন করেছে, এমনকি তা ছাড়িয়েও গেছে। তার ভাষায় এই সাফল্যই যুক্তরাষ্ট্রকে শক্ত অবস্থান থেকে আলোচনায় বসার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল সেই সুযোগ কাজে লাগিয়ে কঠিন কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন, যার ফলে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে সতর্ক বার্তা দিয়ে লেভিট বলেন, মার্কিন স্বার্থ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের সক্ষমতাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে সম্পূর্ণ ও নিরাপদভাবে চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। In Iran, while participating in Operation Epic Fury, where we're doing unbelievably well at a level that nobody's ever seen before. এই যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতার ভূমিকা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার দাবি, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে। ফলে যে কোনো সময় কার্যকর হতে পারে এই যুদ্ধবিরতি।
তবে এই যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও হামলার প্রস্তুতি নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রোকসানা তারিন, চ্যানেল আই। নিউ ইয়র্কের আলবেনির ক্লাভারাকে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন, যাদের মধ্যে রয়েছে 1 বছর বয়সী একটি শিশু। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। নিহতরা হলেন লাউডনভিলের বাসিন্দা 29 বছর বয়সী নাজমুল রুবেল, ব্রঙ্কসের 60 বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং 25 বছর বয়সী ফাহিম হালিম। এ ঘটনায় 1 বছর বয়সী একটি শিশু ও ফাতিমা আক্তার নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, নাজমুল রুবেলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও রেস্কিউ ইউনিট অংশ নেয়। দুর্ঘটনার পর প্রায় 4 ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক ইঙ্কের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সংগঠনের পাশাপাশি দেশের দুস্থদের সহায়তায় কাজ করার প্রত্যয় জানিয়েছে নতুন কমিটি। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্যে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইয়েলো ট্যাক্সি চালকদের সংগঠন ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক ইনক নানা আয়োজনে উদযাপন হয়েছে সংগঠনটির নতুন কমিটির অভিষেক। নিউ ইয়র্কের কুইন্সের একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন নতুন কমিটির শপথ সদস্যরা। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক নেতারা। এই অভিষেক অনুষ্ঠানে আমাদের সদস্যবৃন্দ ও মুরব্বী যারা আছেন উপস্থিত হয়েছেন তাদেরকে বিশেষভাবে অভিনন্দন, ধন্যবাদ। আগামীতে যাতে আমি সুন্দরভাবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারি। আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যদের পরিবার পরিজন, নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। ইয়েলো সোসাইটি 1994 সালে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদেরকে নিয়ে প্রতিষ্ঠিত হয়। এই কমিটি চেষ্টা করবে আমাদের সোসাইটি বা আমাদের কমিউনিটি বিভিন্ন কাজকর্ম করা। পরে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের 31 দফার ওপর রাজ মাসুদ ফরহাদের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। টেক্সাসে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুর রউফ খান নবাব এবং সাধারণ সম্পাদক খালিদ শাহনেওয়াজ প্রিন্স ছাড়াও ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ কালাম। স্বাধীনতা দিবস উপলক্ষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ দেশ নায়ক তারেক রহমান সম্পন্ন করবেন। প্রায় 2,52,760 মাইল পথ পাড়ি দিয়ে এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে পৃথিবীতে ফিরছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে বিবিসি। তাদের ফিরতে প্রায় 3 দিন সময় লাগবে। 10 এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে নভোচারীদের অবতরণ করার কথা রয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, নভোচারীদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এরপর তাদের কাছাকাছি অবস্থানে থাকা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে ওঠানো হবে। জাহাজে নভোচারীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের স্থলভাগের দিকে নেওয়া হবে। নিউ ইয়র্ক স্টেটের রাজধানী শহর আলবেনির বাড়ির আঙিনায় সমৃদ্ধ কৃষি খামার গড়েছেন কমিউনিটি সংগঠক জাহাঙ্গীর সরকার দম্পতি। গ্রীষ্ম মৌসুম জুড়ে হরেক রকম দেশি শাকসবজি আবাদের মধ্য দিয়ে কৃষি সংস্কৃতি অনুশীলন করে চলেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আলবানি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ওয়াশিংটন এভিনিউর সঙ্গে যুক্ত হোমস্টেজ এভিনিউর জাহাঙ্গীর সরকারের বাড়ি। শুভ্র বাড়িটির 3 দিকেই অসাধারণ সবুজের আয়োজন। 6-7 আইটেম আছে, মরিচ, পুঁই শাক আছে, লেবু আছে, ভেন্ডি আছে, করলা আছে, কইডা আছে, চুই পাতা আছে, পাট শাক আছে, সব শাক আছে, এমন কোনো শাক নাই আমার এখানে নাই। জাংলা বা মাচায় বনট সবুজের ছাউনি, ফাঁকে ফাঁকে গোলাকার ও লম্বাকৃতির কচি কচি লাউ ঝুলছে। এখানেও কিছুক্ষণ দাঁড়ালে যেন আকস্মাত চলে যেতে হয় বাংলাদেশের কোনো কৃষকের বাড়ির আঙিনায়। আপনার নেইবার যারা আছে তাদের কি এরকম ব্যাকইয়ার্ড গার্ডেনিং আছে? আপনারটা দেখে অনুপ্রাণিত হচ্ছে। মোস্ট অফ দ্য পিপল হোয়াইট পিপল বসবাস করে আলবানি ইউনিভার্সিটির পাশেই থাকি। যত মানুষের দিকে হাঁটতে যায় অথবা গাড়ি থামাই আমার গার্ডিয়ান দেখা যায় এবং আচ্ছা
এইটাতে আরো বেশি প্রাউড ফিল করি, মানে সবাই দেখে এগুলো প্রশ্ন করে তোমার এটা কিভাবে করছো। আই ফিল তারা এনজয় করে খুব, না? হ্যাঁ, তারা খুব এনজয় করে। কোনো জায়গা এখানে খালি নেই। একদিকে পরিপক্ক ফসল, আরেকদিকে নতুন করে ফসল উৎপাদনের আয়োজন। জলবায়ু পরিবর্তন ইস্যুটা এরকম সমস্যায় পড়ছেন যে গত বছর যে জিনিসটা পেয়েছিলেন এবার সেটা ভালো হয়নি, বা অধিক বৃষ্টিপাত বা বেশি খরা? না, আমাদের এখানে তেমন সমস্যা নাই। একমাত্র সমস্যা হলো উইন্টারে যখন ঠান্ডা হয়ে যায়, বেশি আইস বরফ পড়ে, তখন একটু প্রবলেম। আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হয় না। এখানে পরিচর্যা করলে ভালো ফলন হয়। জাহাঙ্গীর সরকার বলছেন, পারিবারিক প্রয়োজন মেটানো নয় শুধু, বাড়ির আঙিনায় এক টুকরো সবুজ বাংলাদেশ রচনার জন্যই সব ধরনের ফল ফসল চাষের স্বপ্ন রাখেন তারা। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে মঙ্গলবার স্বর্ণের দাম আরও বেড়েছে। ডিপ বাইং বা কম দাম থাকার সুযোগে বিনিয়োগকারীদের নতুন করে কেনার প্রবণতায় মূল্যবানে ধাতুর বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। শক্তিশালী ডলার ও উচ্চ তেলের মূল্যের প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। স্পট স্বর্ণের দাম 0.2% বেড়ে প্রতি আউন্স 4,655.89 ডলারে পৌঁছে। যদিও দিনের শুরুতে স্বর্ণের দাম প্রায় 1% বেড়েছিল, পরে কিছুটা কমে যায়। তবে যুক্তরাষ্ট্রের বাজারে আগাম সরবরাহ মূল্য 0.1% কমে 4,680.50 ডলারে নেমেছে। ওদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা নিজেদের অবশিষ্ট সবটুকু স্বর্ণের রিজার্ভ ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। ফরাসি কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী নিউ ইয়র্কে গচ্ছিত 129 টন স্বর্ণ এখন থেকে প্যারিসের নিজস্ব ভল্টে সংরক্ষিত থাকবে। আন্তর্জাতিক বাজারে এই বিপুল পরিমাণ স্বর্ণের বর্তমান মূল্য প্রায় 12.8 বিলিয়ন ইউরো। মালয়েশিয়ান তরুণ আয়মান ও বাংলাদেশি মেয়ে আলিয়ার প্রেম আর ভালোবাসার বিয়ে রূপান্তর হলো দুদেশের মানুষের মিলন মেলায়। দ্বীপরাজ্য পেনাংয়ের ঝলমলে ম্যাজিক্যাল কনভেনশন সেন্টারে আলো ছড়ায় বাংলাদেশি ও মালয়েশিয়ানদের সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসার বন্ধন। অনুষ্ঠানে এ নিয়ে উচ্ছ্বাস জানান প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম হিরনের পাঠানো তথ্যে সুলতানা হিমুর রিপোর্ট। মালয়েশিয়ার দ্বীপরাজ্য পেনাংয়ের আলো বাতাসে বেড়ে ওঠা আয়মান আলিয়ার ভালো লাগার শুরুটা ছিল সুঙ্গাই নিবংয়ের স্কুল জীবনে। ভালো লাগা থেকে ভালোবাসা, প্রেম, অতঃপর বিয়ে। পেশায় রোবট ইঞ্জিনিয়ার মালয়েশিয়ান তরুণ আয়মান ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে জানান তার অনুভূতি। I feel so grateful today because I married the woman who I love, and how they treat us, how they treat me. That's all for me. I'm so grateful to have this family. ব্রাহ্মণবাড়িয়া থেকে আমানুল বাশির 34 বছর আগে মালয়েশিয়ায় আসেন। নিজের মেধা আর শ্রমে গড়ে তুলেছেন ব্যবসা বাণিজ্য। মালয়েশিয়ান স্ত্রী সিতি কাতেজা বিনতে উমরের 4 সন্তানের মধ্যে বড় নূর আলিয়া। সুবিশাল হলরুমে জমকালো আয়োজনে বিবিএ পড়ুয়া মেয়ের বিয়েতে আসা দুদেশের অতিথিদের ধন্যবাদ জানান আমানুল বাশির দম্পতি। আমার তো অনেক আনন্দিত লাগছে। এটি শুধু দুই পরিবারের সম্পর্ক নয়, বরং অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বাংলাদেশ ও মালয়েশিয়ানদের মধ্যে আচার, কৃষ্টি আর সংস্কৃতির আদান প্রদানের মিলন মেলা। এক ভাইয়ের মেয়ের বিয়ে আমরা সুন্দরভাবে উদযাপন করেছি, যেখানে প্রায় 1,500 থেকে 2,000 বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং মুসলিম মালয়েশিয়ানরা জয়েন করেছে। হ্যাপি ওয়েডিং ডে ফরেনার্স memang ada community। সুলতানা হিমু, চ্যানেল আই। দেশের শিল্পী ও ব্যান্ড মিউজিককে উৎসাহিত করতে বগুড়ার মোমো ইন হোটেল পার্কে হয়ে গেল উপমহাদেশের সবচেয়ে বড় সম্মাননা TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। TMSS এর পৃষ্ঠপোষকতা ও SR গ্রুপের সহযোগিতায় আয়োজিত এবারের মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি শিল্পী কনক চাপা। বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া। আরও 18টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের দেয়া হয় পুরস্কার। হাবিবুর রহমানের ক্যামেরায় রোকসানা আমিনের রিপোর্ট। দেশ বিদেশ ঘুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার 5 তারকা হোটেল মোমো ইনে জমকালো আয়োজনে নবীন প্রবীণের মিলনমেলায় অনুষ্ঠিত হল TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর 20তম আসর। মঙ্গলবার বিকেলে তথ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
দেশের গান গেয়ে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এমন আয়োজনের জন্য চ্যানেল আইকে সাধুবাদ জানান তিনি। চ্যানেল আইয়ের এই উদ্যোগের কারণে দেশের শিল্পী সমাজ যেমন অনুপ্রাণিত, তেমনি দেশের সাধারণ মানুষও তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের সভ্যতার এই অংশটুকুকে তারা প্রজ্বলিত রেখেছেন। আমি আমার দায়িত্বকালীন সময়ে আপনাদের যে কোনো উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার আশা ব্যক্ত করছি। 20তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে বগুড়াবাসীকে স্বাগত জানান আয়োজকরা। ইন্টার চ্যানেল আই এখানে আসছেন, আমরা অনেক উদ্বেলিত, উৎসাহিত, আনন্দিত। আর এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নামক একটা আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাওয়ার্ড, সেটা বগুড়ার মতো জায়গাতে করায় আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন সেখানে বাংলাদেশের খ্যাতনামা শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কিংবা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, যাই বলি না কেন, তারপর রফিকুল আলম, খুরশিদ আলম, তাদের মতো অনেক শিল্পী যে অংশ নিচ্ছেন, যাদেরকে আমরা বলি চ্যানেল আই পরিবারের সদস্য। তার বাইরেও আজকের অনুষ্ঠানের প্রায় 80% শিল্পী চ্যানেল আইয়ের যে রিয়েলিটি শো হয়, খুদে গানরাজ কিংবা সেরা কণ্ঠ, সেই প্রতিযোগিতায় আসা শিল্পী। এটা একটা অনেক বড় সাফল্য যে সেই নতুন শিল্পীদের যারা অনেকটাই আপনি চেনেন, তাদেরকে এত বড় একটি দর্শকদের সামনে আমরা আজকে উপস্থাপন করতে পারছি। আগামীতেও সঙ্গীতের এই আয়োজনে সম্পৃক্ত থাকার ঘোষণা টিএমএসএস এর। যে উত্তরাধিকার এই বাংলাদেশে নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আব্বাসউদ্দিন, আব্দুল আলিমের হাত ধরে খন্দকার ফারুক আহমেদ, খুরশিদ আলম, আঞ্জুমান আরা কিংবা সাবিনা ইয়াসমিন অথবা রুনা লায়লার মাধ্যমে সঞ্চারিত হয়েছে। আমরা চাইব সেই উত্তরাধিকারের ফলগধারা নতুন কুড়িটিকে পরিপূর্ণভাবে পল্লবিত করবে। এই পল্লবিত শাখা পরবর্তী পর্যায়ে আমাদের জনজীবনে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে এমন একটা নবযাত্রার জায়গায় নিয়ে যাবে যেখানে অপসংস্কৃতি অপসৃত হবে এবং প্রকৃতপক্ষে আমরা আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারকে খুঁজে পাবো। চ্যানেল আই এই ধরনের একটি কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আমাদের শিল্পীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, এটা নিশ্চয় প্রশংসার দাবিদার। আমরা জানি শিল্পীরা পুরস্কারের জন্য কাজ করে না, কিন্তু তারপরেও যে কোনো পুরস্কার শিল্পীদেরকে উৎসাহী করে তোলে, নতুন সৃষ্টি করতে তাদের উদ্যমী করে তোলে। মিউজিক অ্যাওয়ার্ডসকে আরও আলোকিত করেন উপমহাদেশের কিংবদন্তি বরেণ্য দুই শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। সঙ্গীতের উৎকর্ষতা সাধন ও পৃষ্ঠপোষকতা দিতে টিএমএসএস ও চ্যানেল আই এর প্রতি কৃতজ্ঞতা জানান বিশিষ্ট জনেরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজকে 20তম অনুষ্ঠান। এটা আমার সাথে সম্পৃক্ততা প্রায় 16 বছরের। চ্যানেল আই শিখিয়েছে আমাকে স্বপ্ন দেখাতে, এবং এই মিউজিক অ্যাওয়ার্ডটাকে আমরা শুধু ঘরের মধ্যে রাখিনি, ঘর থেকে বার করে এনেছি এবং তারপরে বিভিন্ন জেলাতে, বিভিন্ন ঐতিহাসিক স্থানে আমরা এটা স্থাপন করে এটা নিয়ে যাই। বুড়ি হলাম কোন কারণে স্রষ্টার কাছে এ আক্ষেপ, কিন্তু আমার প্রাণপ্রিয় সিঙ্গার উনি যে তরুণী এবং তারুণ্য ওনার মনে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দেশ বিদেশের কোটি কোটি দর্শকের জন্য 24শে এপ্রিল দুপুর 2টার সংবাদের পর টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর মূল উৎসব প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। বগুড়ার মোমো ইন থেকে রোকসানা আমিন, চ্যানেল আই। মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অফ পর্তুগালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। লিসবনের হ্যালো পার্কে মুন্সিগঞ্জের প্রবাসীরা সপরিবারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ। প্রধান অতিথি ছিলেন রানা তসলিম উদ্দিন, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রনি হোসাইন সহ অন্যরা। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইটালির রোমে অনুষ্ঠিত হল বাংলা চলচ্চিত্র রাক্ষসের বিশেষ প্রদর্শনী। প্রবাসীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সিনেমা হলের পরিবেশ, যেখানে বিভিন্ন পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে উপভোগ করেন চলচ্চিত্রটি। আয়োজক সাংবাদিক আমির হোসেন জানান, এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য সুস্থ ধারার বাংলা সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দেয়া এবং নতুন প্রজন্মকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত রাখা। প্রদর্শনী শেষে দর্শকরা সিনেমার গল্প, অভিনয় এবং নির্মাণ শৈলীর প্রশংসা করেন। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি ইরান ও যুক্তরাষ্ট্র। স্থায়ী চুক্তির জন্য ইসলামাবাদে আলোচনা শুরু শুক্রবার। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। এশিয়ার শেয়ার বাজারেও বড় প্রভাব। এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে পৃথিবীতে ফিরছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদে। ধন্যবাদ সবাইকে।